बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी हलो 18 मोकाम तत्व। এই 18 মোকাম তত্ত্ব যে আপনাদের সামনে যেভাবে আমি পেশ করতে চাচ্ছি, যে আপনারা অবশ্যই বলবেন যে মুসলমানের মধ্যে যারা তরিকার জগতে আছে, যারা মসজিদ ধরা আছে, তারা 18 মোকামের নির্ণয় করেছে, কিন্তু এই 18 মোকামের নির্ণয় করতে যাইয়া শর্ট করে বলেছে যে 18 চিজে দেহ তৈয়ার বা 18 চিজে এই মানব বডিটার মধ্যে আত্মা সহকারে কোন কোন গুণ নিয়ে আছে, গুণের কিছু কথা বলা হয়েছে এবং দেখা যায় যে কোন কোন জিনিস দিয়ে এই দেহটা তৈরি করা হয়েছে, চলতেছে। কিন্তু এমন কিছু জিনিস বলা হয় নাই যে কোন কোন স্থানে 18 মোকামের কোন কোন স্থানে কে বাস করে, কোন ফেরেশতা, কোন দেবতা, এগুলা কিন্তু মুসলমানের মধ্যে ক্লিয়ার করা হয়নি। শুধু কি বলেছে, শুধু বলা হয়েছে যে মায়ের 4, বাবার 4 আর আল্লাহর 10। মায়ের 4, বাবার 4, আল্লাহর 10, এই 18 চিজে দেহ তৈয়ার, এতটুকুই শেষ, আর আগে বাড়ে না। কিন্তু আরও আগে বাড়ার মতো যে কোন কোন মোকামে কোন ফেরেশতা, কোন দেবতা, কে বসে কোন ডিউটি করতেছে, এটা কিন্তু মুসলমানের তরিকতে এটা ক্লিয়ার করেনি, শুধু অতটুকুই বলেছে। আচ্ছা, তাহলে মায়ের 4 কি? ত্বক, লোম, মাংস, ত্বক, লোম, মাংস এবং চামড়া। ত্বক, লোম, মাংস এবং চামড়া, এই জিনিসগুলো মায়ের ভাগ। এবার আসি বাবার ভাগ থেকে 4টি। সে 4টি কি কি? হাড্ডি, রগ, মগজ, মণি। হাড্ডি, রগ, মগজ, মণি। আচ্ছা, এই 4 মায়ের, এই 4 বাবার। আল্লাহর 10 কি? যে মায়ের 4, বাবার 4 দিয়ে এই মাটির দেহটা দাঁড়িয়ে গেল, কিন্তু এটা চলতে ফিরতে যে শক্তির প্রয়োজন, সেগুলো আল্লাহর 10-এর মধ্যে পড়েছে। হিসেব করলে 10-এর চেয়ে আরও বেশি হবে, কিন্তু 10-এর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে, যেহেতু 18 মোকাম। আচ্ছা, সেটি আল্লাহর 10 কি কি আপনারা ধরে নেবেন। আমি কিন্তু হিন্দু শাস্ত্রে 18 মোকামে যাব এবং সেই 18 মোকামের মধ্যে কোন কোন দেবতা, কোন কোন ফেরেশতা, কোন কোন কে কোন জায়গায় কোন ডিউটি করতেছে, সেটা বিস্তারিত বলার চেষ্টা করব। কিন্তু এখন বলছি আল্লাহর 10-এর মধ্যে একটি হলো, দেখেন মায়ের 4, বাবার 4 দিয়ে দেহটা কিন্তু হয়ে গেছে, কিন্তু চোখ, নাক, কান, মুখ সমস্ত কিছু হয়ে গেছে। এখন এটার মধ্যে যদি আল্লাহর 10টা গুণ না দেওয়া হয়, তখন চোখের দৃষ্টিশক্তি নেই। মূর্তি কি চোখে দেখে? এই দৃষ্টিশক্তিটা আল্লাহর। জিহ্বার মধ্যে কিছু দিয়েছি, ঝাল, মিঠা, তিতা বলে দিচ্ছি, এটা জিহ্বার মধ্যে আল্লাহর একটা গুণ, এই দুটো। এবং আমার শরীরে যে পিঁপড়া হাঁটে, সেটা আমি অনুভব করছি, স্পর্শ শক্তি, এটা আল্লাহর একটি গুণ। এরপর জ্ঞান, মানুষের ভিতরে একটা মৃত লাশ, কিন্তু দেখা গেছে মার 4, বাবার 4ই তৈরি হয়েছে, কিন্তু মৃত্যু হয়ে থাকলে বা শুধু বডি লড়ার ক্ষমতা নেই, তাহলে আল্লাহর আরেকটা গুণ হলো কি? কানের শোনার একটা শক্তি, গুণ। এবং দেখা যায় আমরা চিন্তা করি, এই বিষয়টা, সেই বিষয়টা চিন্তা করি, এই চিন্তা বিষয় একটা গুণ। যেমন আহার, নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, ঠিক এভাবে আল্লাহর 10টা গুণ যখন দেওয়া হয়েছে,
তখনই মানুষটি নড়াচড়া করে নিজের ব্রেনে, নিজের জ্ঞানে, নিজের শক্তিতে চলতে পারছে। তাই এখানে বলা হয়েছে চাবি মারিয়া দিছে সারিয়া, ঘুরতে আসে জনম বরিয়া। আচ্ছা, এখন আমি যে আলোচনাটি করব বিস্তারিত, সেটি হলো হিন্দু শাস্ত্রে যে বলা হয়েছে যে কোন কোন দেবতা বা 18 মোকামে কে কে কোথায় বসত করে, কে কার ডিউটি সেখানে বসে করছে, সেটি যদি বলতে চাই তাহলে বিস্তারিত বলতে হবে, একটু ধৈর্যের সাথে শুনতে হবে। যেমন, মন দিয়ে শোনো ধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার। এই বাহ্যতে 84 ক্রোশ বৃন্দাবন হয়, দেহ মধ্যে সেই সব করিব নির্ণয়। এই ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবে সবাই। অতপর কহি শোনো ধাম বিবরণ, নিত্যানন্দময় স্থান ধাম বৃন্দাবন। ব্রক্ষেতে মথুরা ধাম করিতেছে স্থিতি, মুখ দ্বারে শ্রী রাধিকা করেন বসতি। ব্রহ্মরদ্দে মস্তকেতে শ্রীগোলক ধাম, কর্ণোদয় হয় বটে শ্রীগোলক নাম। জিহ্বার ভিতরে গৌরবোদ্দনের কুঠুরি, রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় নেত্রদয়। কালিন্দী যমুনা দুই, কহিলাম ধাম তত্ত্ব কর্মতরী। অতপর কহি শোনো সবই দিয়া মন, 18 মোকাম তত্ত্ব করহ শ্রবণ। চূড়াতে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, মুখ দ্বারে শ্রী রাধিকা করেন বসতি। চূড়াতে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালাচান করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 যোগান। জিহ্বাতে নারদমণি বাজায় কুন্দল, জিহ্বার নিচে বসে নদী কায়া গঙ্গা জল। আলা জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠদেশে শ্রীকানাই, বাহুতে বলরাম। হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গেতে মহাদেব লয় চন্দন কলা। গুহ্যদ্বারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে খেলে বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এইসব তত্ত্বকথা যেইজন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ করিয়াস, পবর পয়ান্দে কহে শ্রীচরণ দাস। হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করা হলো, যে হিন্দু শাস্ত্রের মধ্যে যদি যাই তবে কি দেখা যায় যে ক্লিয়ার করে ছন্দ আকারে বলে দেওয়া হয়েছে আপনার দেহ ভাণ্ডে কোন কোন দেবতা কোন কোন স্থানে তাদের কি ডিউটি, তারা কি করতেছে। মুখেতে বদ্রাক্ষ বসি 32 যোগান, চূড়াতে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি। এই যে ব্রহ্ম পাশে মাথার পাশ, চূড়াতে চূড়ামণি মানে উচ্চ স্থান। তাহলে আমার মানব দেহের মধ্যে মাথাটাই হলো উচ্চ স্থান। আচ্ছা, তাহলে এত সুন্দর করে কোন কোন দেবতা কোন কোন জায়গায় কে কি ডিউটি করতেছে সমস্ত কিছু তুলে ধরা হলো। কিন্তু আমাদের মধ্যে শুধু মারচার বাবারচার আল্লাহর দর্শেষ। কিন্তু এভাবে তো জ্ঞান অর্জন করা যায় না। তো আমরা যদি নিজেকে চিনতে হয়, নিজেকে জানতে হয়, তাহলে কিন্তু আমাদের গভীরে যেতে হবে। আর গভীরে যেতে হলে দেখা যায় মানুষ যখন মানব দেহের মধ্যে থেকে সাধনাগুলো করে, তবে আমরা যদি মানব দেহে প্রবেশ করতে পারি আত্মরূপে, তখন দেখতে পারবো কোন কোন জায়গায় কোন দেবতা কোন দেবী কোন ফেরেশতা কোন জায়গায় কিভাবে বসে আছে। তবে
দেবতারা যেরকম আছে, ৩৩ কোটি দেবগণে আসে, যে ৩৩ কোটি দেবগণে বসে আছে যোগ সাধনে, সেটা কোথায়? সেটা মানব দেহে। আবার আমাদের মধ্যে অগণিত ফেরেশতা, আবার বলা হয়েছে ৭০,০০০ ফেরেশতা। তবে একটা জিনিস কি, আমাদের মধ্যে যে মারচার বাবারচার পর্যন্তই সীমাবদ্ধ করে দিলেন। যাই হোক, যে মূলত আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম সেটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা মুসলমান ধর্মে জন্ম নিয়েছি, কিন্তু এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, বিশেষ করে ৪ জন নবী শ্রেষ্ঠ, ৪ জন নবীর ধর্ম শ্রেষ্ঠ। ৪টা নবীর ৪টা ধর্মের নাম কি? যেমন ইসলাম, এরপরে খ্রিস্টান, এরপরে নাসারা। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম, ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্ম, দাউদ আলাইহিস সালাম নাসারা ধর্ম, মুসা আলাইহিস সালাম ইহুদি ধর্ম, এবং অন্যান্য ধর্ম আছে। আমরা যদি সেই ধর্মের দিকে বা সেই ধর্মের গ্রন্থগুলো আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এক একটা ধর্ম এক এক রকম শিক্ষা, এক এক রকম বিষয়, কিন্তু এক এক রকম হলেও কি একটা গাছের মধ্যে যখন মধুর চাক হয়, তখন তারা কিন্তু বিভিন্ন ফুল থেকে সেই মধুগুলো আহরণ করে, কিন্তু যখন এক জায়গায় জমাট করে তখন তার স্বাদ কি হয়? মিষ্টি হয়। তো সকল ধর্মগ্রন্থ একাত্র করার পরে যখন সূক্ষ্ম জ্ঞানটা আমরা নেব, তখন এটা মিষ্টি হয়ে যাবে। যাই হোক, এখন যে কথাটি বলতে চাচ্ছি, যে বিভিন্ন ধর্মেও যখন আমরা নাড়াচাড়া করব নিজের ধর্মকে ঠিক রেখে, তখন কি হবে? আমাদের এই জিনিসগুলো জানা হবে। একটা ধর্ম মাথার সাইড বলে গেছে, আরেকটা ধর্ম সিনার সাইড বলে গেছে আরেকটা ধর্ম। তো এরকম বিভিন্ন ধর্মগ্রন্থ যখন আমরা হাতাবো, তখন দেখা যাচ্ছে যে আমরা একটা সাইড পেয়েছিলাম, এখন আমরা 4টা সাইড পেয়েছি, 10টা সাইড পেয়েছি। যাই হোক, আজকের আলোচনা আপনাদেরকে যে জিনিসগুলো বোঝাতে চেয়েছি সেটি অবশ্যই বুঝতে পেরেছেন, এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।